মগের স্টার্টিং রেট থাকে 40 থেকে 45 টাকা, আর সেটা আপনার প্রিন্টিং কস্ট 5 টাকা, আপনি ওটা 200, 250, 150 এই প্রাইসে বিক্রি করতে পারেন। সিপার বটল রয়েছে, সিপার বটলের স্টার্টিং রেট 120 থেকে 130 টাকা থাকে, প্রিন্টিং এ 5 টাকা কস্টিং থাকে, প্রিন্ট করে আপনারা 300, 350, 5 টাকা একটা মগ যদি 45-50 টাকাও আপনার কমপ্লিট হয়, সেই মগটা যদি আপনি 150 টাকায় পাচ্ছেন। বিভিন্ন রকমের রয়েছে বিএল ফ্রেম, গ্লাস ফ্রেম, গ্লাস ফ্রেমের স্টার্টিং রেট থাকে 110 থেকে 20 টাকা, প্রিন্টিং কস্ট সেট, তারপরে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। কুশনস এর ভ্যারাইটিস পেয়ে যাবেন, ভিজিবল কুশনস আছে, ম্যাজিক কুশন আছে, ফার কুশন আছে, মিনি ফার কুশন আছে, ভ্যারাইটিস পেয়ে যাবেন। স্টার্টিং মোটামুটি 65-70 থেকে থাকে, তারপরে প্রিন্টিং কস্ট, তারপরে আপনি 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। প্রিন্ট করবে একটা স্পার্কেল ম্যাজিক মগ। আচ্ছা আচ্ছা, ঢুকিয়ে দিয়ে বাহ, কত সুন্দর একটা প্রিন্টিং হয়েছে। বাহ, নমস্কার ম্যাম। নমস্কার, আপনার নাম? আমার নাম সঞ্চিতা দে। আপনার কোম্পানির নাম? কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স, রয়েছে মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে। আর আমাদের কাজ রয়েছে সাবলিমেশন বা কাস্টমাইজ গিফট নিয়ে, মানে সাবলিমেশন যে প্রিন্টিংটা রয়েছে সেই প্রিন্টিং এ কি কি র মেটেরিয়ালস থাকে, প্লাস আপনার মেশিনস কি কি থাকে, সেগুলো সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা ডিল করি। মানে ধরুন কোনো কাস্টমার নতুন ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য আমরা নিয়ে এসেছি বিভিন্ন ভ্যারাইটিস অফ কম্বো রয়েছে আমাদের বিজনেস কম্বো, মেশিনস আছে, মেটেরিয়ালস আছে, এগুলো নিয়ে আমরা কাজ করি। মোটামুটি মেশিনের আপনাদের স্টার্টিং কি থাকছে? স্টার্টিং মেশিন মোটামুটি আমাদের কাছে 3,500 থেকে থাকে, 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, আর এই কাজটার জন্য যেগুলো মেইন নিড থাকে সেগুলো অলরেডি আমাদের দাদা চ্যানেলে একটা ভিডিও রয়েছে, এই বড় ভিডিও, যেখানে সমস্ত ডেসক্রিপশন দেওয়াই আছে। তারপরেও বলে দিচ্ছি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য, যে আমাদের এই যে সাবলিমেশন প্রিন্টিং কাজটা, এই কাজের জন্য আপনাকে মেইন যেটা জানতে হয় সেটা হলো ফটোশপ এবং কোরাল র বা ফটো এডিটিং, ডিজাইনিংটা। আপনি যদি ডিজাইনিংটা জানেন, বাকি আপনি মেশিন মেটেরিয়ালস আমাদের কাছে আপনাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর ধরুন আপনি একবার মেশিন কিনে নিলেন, তারপর আপনার মনে হলো যে ভবিষ্যতেও তো আমার মেটেরিয়ালস লাগবে, কারণ আপনি তো ব্যবসা করছেন। হ্যাঁ, একদমই তাই। মেশিন একবারই লাগবে, মেটেরিয়ালস যখনই ভবিষ্যতে লাগবে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমরা ইম্পোর্টার আছি। আচ্ছা আচ্ছা, ইম্পোর্টার, আমাদের ইম্পোর্ট হয় চায়না থেকে সমস্ত মেটেরিয়ালস এবং মেশিনস, আর প্লাস হোলসেল এবং রিটেল দুটোতেই কাজ হয়। যদি হোলসেল কোয়ান্টিটি হয় হোলসেল রেটও পাবেন, যদি রিটেল হয় রিটেলও পাবেন। আচ্ছা, সিঙ্গেল পিসও নিতে পারেন, আবার হোলসেল রেটেও নিতে পারেন। অনেক তো জায়গায় রয়েছে এই ধরনের হোলসেল বা রিটেল করছেন, তো মানুষ এখানে আসবেন কেন বা এখান থেকে কি কিনবেন কেন? এট ফার্স্ট অফ হলো কি, কলকাতার মধ্যে খুব কম কিছু প্রতিষ্ঠানই রয়েছে যেগুলো যারা ইম্পোর্ট করে, তো আমরা তাদের মধ্যেই একটা প্রতিষ্ঠান যারা আমরা ইম্পোর্ট করি। প্লাস হলো আমাদের কাছে আসবেন তার রিজন একটাই, যে আমরা সবসময় চেষ্টা করি যে একটা প্রোডাক্টের কোয়ালিটিটা মেনটেন করতে। কারণ একটা মানুষ একটা কোয়ালিটি যদি ভালো পায়, তাহলে পরে তার যদি 1 টাকা প্রাইস বেশিও থাকে, তারপরেও তারা সেটাই প্রেফার করে। একদমই, কারণ সেও তো প্রোডাক্টটা বানিয়ে কাস্টমারকে সেল করবে। হ্যাঁ, কাস্টমারকে যদি বলেন যে আজকে এই প্রোডাক্টের 1 টাকা 2 টাকা দাম বেড়ে গেছে, কাস্টমার অবশ্যই নেবে, কারণ প্রোডাক্টটার কোয়ালিটি ভালো হলে। তো অবশ্যই আমরা যেটা চেষ্টা করি সবসময় কোয়ালিটি মেনটেন করার, কোয়ালিটির জন্যই আপনাকে অবশ্যই আসতে হবে আমাদের কাছে। আচ্ছা, শুরুতে বলে দিন আপনার এখানে যদি আসতে চান তো অ্যাড্রেসটা কি রয়েছে? কলকাতায় আমাদের লোকেশন রয়েছে গিরিশ পার্কে। গিরিশ পার্কে বিবেকানন্দ রোডের উপর আমাদের অফিস। বিবেকানন্দ রোড ডমিনোস আছে, গিরিশ পার্ক ডমিনোস। আর যদিও কোনো অসুবিধা, স্ক্রিনে নাম্বার রয়েছে, ফোন করলে গাইড করে দেবে। আপনি হাওড়া থেকে এলে গিরিশ পার্ক মোড়ে নেমে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। শিয়ালদা থেকে এলে একদম মানিকতলা থেকে গিরিশ পার্কের অটো পেয়ে যাবেন, মানিকতলা অব্দি বাসে চলে আসুন, ওখান থেকে অটোতে আপনি গিরিশ পার্ক ডমিনোসের পাশে কর্ণাটক ব্যাংক নিচে আছে, ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস। তো চলুন দেখে নেবো কালেকশন, বাকি কথা ফিরে করবো। একদম একদম। আচ্ছা, প্রথমে আমি বলে দিই কিছু মেশিনস আমি দেখিয়ে দিচ্ছি। মেশিনস এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস থাকে, যেমন এই কাজটা করতে গেলে যেমন আপনাকে ডিজাইনিং ফটোশপটা জানতে হবে, তার সাথে আপনাকে মেশিন তো অবশ্যই নিতে হবে। যেমন আপনার বিভিন্ন কম্বো মেশিন থাকে, ফ্ল্যাট প্রেস মেশিন, শুধু সিঙ্গেল মেশিনও নিতে পারেন, তার সাথে অবশ্যই আপনাকে প্রিন্টার নিতে হবে। আর একটা কথা বলে দিই, যারা অলরেডি ধরুন এই মানে ফটো লাইনের সাথে যুক্ত, তাদের কাছে, তারা যে কাজ করছেন তাদের কাছে প্রিন্টার অনেক অ্যাভেলেবেল থাকে, তো কাস্টমারের এটা মাইন্ড থাকে যে আমি একটা মেশিন আর মেটেরিয়াল নিয়ে দেবো, হয়ে যাবে প্রিন্টারে। বাট স্যার, এই কাজটা কিন্তু পুরোপুরি ডিফারেন্স। আপনার যে প্রিন্টার রয়েছে বা যে কোনো প্রিন্টার ইনজেট ইঙ্কের হয়, আর এই কাজটা রয়েছে সাবলিমেশন ইঙ্কের। তার ফলে আপনাকে একটা নতুন প্রিন্টার নিতে হবে যার মধ্যে ইঙ্ক ট্যাঙ্কটা ফ্রেশ থাকবে, আপনি সাবলিমেশন ইঙ্ক দিয়ে ইনস্টল করে ওটার কাজ করবেন। আর ভবিষ্যতেও আপনাকে সাবলিমেশনের জন্য আলাদা পুরো সেটআপ রাখতে হবে, কারণ সাবলিমেশন যে প্রিন্টিংটা রয়েছে সেটার জন্য আপনাকে ইঙ্ক, পেপার, টেপ, মেটেরিয়াল সমস্ত কিছু সাবলিমেশন রাখতে হবে। বাইরে কোনো মেটেরিয়ালসে আপনি কাজ করতে পারবেন না। ওকে, তো আমি মেশিনসে কিছু দেখে নেব।
স্টার্টিং যে মেশিন যেটা আমি বললাম 3,500 টাকা, এটা রয়েছে সিঙ্গেল মক প্রেস মেশিন। স্টার্টিং মেশিনটা রয়েছে 3,500 টাকা রেটে, যেটা আমি বললাম প্রাইসটা। এটা মক প্রেস মেশিন, এটার মধ্যে আপনি ভ্যারাইটিস অফ মক করতে পারবেন, তার সাথে সিপার বটলও প্রিন্ট করতে পারবেন, সাথে একটা প্রিন্টার নিতে হবে। আচ্ছা, ওকে। তারপরে রয়েছে দেখুন বিভিন্ন ফ্ল্যাট প্রেস মেশিন, কম্বো মেশিনস রয়েছে, সিঙ্গেল মেশিনস রয়েছে, যেমন ধরুন এখানে দুটো রয়েছে সিঙ্গেল মেশিনস। এগুলো সব সিপার প্রেস মেশিন আছে, যাদের শুধু সিপারের কাজ থাকে তারা এই মেশিন আলাদা পারচেজ করে কাজ করতে পারে। আচ্ছা। আর এখানে আমাদের রয়েছে 6 লেভেল প্রেস মেশিন, ছোট মেশিন, যেটা সিঙ্গেল মেশিন রয়েছে। তার পাশে আমাদের রয়েছে ব্যাচ প্রিন্টিং মেশিন। এটা হচ্ছে ব্যাচ প্রিন্টিং মেশিন। এটা কিন্তু ম্যানুয়াল মেশিন, এর জন্য ইলেকট্রিসিটি দরকার নেই। তার সাথে পাশে দুটো ডাই কাটার রয়েছে। আচ্ছা। এবার বলি আমি কিছু ফ্ল্যাট প্রেস মেশিনস এর কথা। ফ্ল্যাট প্রেসের মধ্যে সবথেকে বেশি যেটা চলে সেটা হলো কম্বো মেশিন। আচ্ছা। 5-in-1 কম্বো, মানে একটা মেশিনের মাধ্যমে আপনি সমস্ত রকম প্রোডাক্ট ট্রান্সফার করে বিক্রি করতে পারেন। বাহ। প্রিন্টার থেকে প্রিন্ট আউট বেরোলো, সেটা ট্রান্সফার হবে মেশিনের ফ্ল্যাট প্রেসের দ্বারা, হিট ট্রান্সফার, তারপরে আপনি বিক্রি করতে পারছেন। 5-in-1 এর স্টার্টিং মেশিন রয়েছে এটা রয়েছে, তাই তো? 5-in-1 এইটার সাথে আমরা 5টা এক্সটেনশন দিয়ে মেশিনটা দিচ্ছি। 5টা এক্সটেনশনের মধ্যে রয়েছে দুটো মগের এক্সটেনশন, একটা প্লেটের এক্সটেনশন, একটা ক্যাপের এক্সটেনশন আর ফ্ল্যাট বডি। বাহ। আর এই 5-in-1 মেশিনের মধ্যেই আরো 3-4টে ভ্যারাইটিস থাকে, যেমন এখানে মিনগ্রেন রয়েছে উইথ ড্রয়ার, মানে নিচের পার্টটা আপনি চাইলে বের করে এনে কাজ করতে পারেন। এটা উইদাউট ড্রয়ার রয়েছে, কোনটা অ্যালুমিনিয়াম বেস থাকে, কোনটা মেটাল বেস থাকে। মোটামুটি প্রাইস কি যাচ্ছে? মোটামুটি 5-in-1 মেশিনের প্রাইস 9 থেকে 9,500 প্লাস জিএসটি থেকে স্টার্ট হয়। বাহ। ওকে। আর এই মেশিনের সাহায্যে আর এর সাথে যদি একটা প্রিন্টার নিয়ে নেন, আর র মেটেরিয়াল তো অবশ্যই লাগবে, তাহলে আমার পেছনে ডিসপ্লেতে আপনারা যে কোনো প্রোডাক্ট হিট প্রেস করে বিক্রি করতে পারেন। বাহ। এই যে রাখা রয়েছে, তাই তো? একটা মেশিনের সাহায্যে সমস্ত প্রোডাক্ট হয়ে যাবে, কারণ এটা কম্বো মেশিন। আচ্ছা। ভ্যারাইটিস আইটেম আপনার হয়ে যাবে এটাতে। মগ হয়ে যাবে, সিপার হয়ে যাবে, কিচেন, কুশনস, সমস্ত ভ্যারাইটি। A4 সাইজের বেড সাইজটা থাকে 12-15, A4 অবধি যা থাকবে সব হয়ে যাবে। প্রিন্টারটা সাথে নিতে হবে। এবার অনেক কাস্টমারই ভাবেন যে একটা মেশিনের সাহায্যে এত কিছু প্রিন্ট আমি করব না, আমি ইন্ডিভিজুয়ালি নেব। কারণ দেখুন 5-in-1 কম্বো মেশিনে কিন্তু যে প্রত্যেকটা হিট ট্রান্সফার মেশিনে, প্রত্যেকটা মেশিনের আপনারা দেখবেন আমাদের একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে। যেমন দেখুন এখানে যে মেশিনটা রয়েছে এর একটা টেম্পারেচার কন্ট্রোলার আছে। যে কোনো মেশিনই হোক হিট ট্রান্সফার, সেখানে একটা কন্ট্রোলার থাকবে। বাট 5-in-1 মেশিনের ক্ষেত্রে কি হয়, 5টা এক্সটেনশন একটা কন্ট্রোলারের মধ্যে কাজ করতে হয়। আচ্ছা। তার ফলে কি হয়, ধরুন আপনার এক সময় একটা মগের অর্ডার এলো, আপনি মগের এক্সটেনশন লাগিয়ে কাজ করলেন, ওই সময় আপনার একটা টি-শার্টস এর বা একটা ফ্ল্যাট আইটেম কিছু অর্ডার এলো, তখন আপনি তো ওই একই কন্ট্রোলারে দুটো লাগিয়ে কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনাকে টাইম দিতে হবে, আপনার পরে আবার করতে হবে। বা কোনো কাস্টমার ভাবে যে একটা কন্ট্রোলারের উপর এত প্রেসার দিয়ে লাভ নেই, আমার বাজেট একটু বেশি আছে, আমি সিঙ্গেল মেশিন নিতে পারি। যেমন আমি বললাম সিঙ্গেল মক প্রেস মেশিন দেখালাম, সিঙ্গেল সিপার প্রেস মেশিন দেখালাম, সেরকম সিঙ্গেল ফ্ল্যাট প্রেস মেশিনও থাকে। আচ্ছা। দেখুন সিঙ্গেল ফ্ল্যাট প্রেস মেশিনের মধ্যে ভ্যারাইটিস পাবেন। স্টার্টিং যেটা থাকে 15 হিট প্রেস মেশিন। আচ্ছা। 15 হিট প্রেস মেশিনের মধ্যেও 3-4টে ভ্যারাইটিস থাকে। উইথ ড্রয়ার থাকে, টাচ স্ক্রিন থাকছে, ইউরোপিয়ান মেশিনস থাকে, হেভি ডিউটি থাকে, বিভিন্ন ভ্যারাইটিস থাকে। তার থেকে বড় যদি কেউ কাজ করতে চান, ধরুন আরো বড়, আপনার বড় বড় কোনো কাজ রয়েছে হিট ট্রান্সফারে, সেক্ষেত্রে আপনারা 1624 মেশিন নিতে পারেন। মোটামুটি কি প্রাইস যাচ্ছে? 1624 মেশিন, 1624 মেশিনেরও আমাদের A3 সাইজের থাকে। A3 মানে একদম সবচেয়ে বড় সাইজ, সেটাও আপনারা বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন। আচ্ছা, এই মেশিন চালানোর জন্য মোটামুটি ইলেকট্রিকের কি মানে যেটা বাড়িতে সাধারণ যে কোনো মেশিন চালানোর জন্য বাড়িতে যে সাধারণ আপনার ভোল্টেজটা কাজ করে, সেই ভোল্টেজে আপনি কাজ করতে চলবে, তাই তো? এটার জন্য আলাদা পারমিশনের দরকার পড়বে না। আর সেকেন্ড থিং, ধরুন আপনি কোনো দোকান খুলে কাজ করতে চাইছেন, লাইসেন্সের কোনো প্রয়োজন নেই। মানে এই ব্যবসার বেসিক্যালি লাইসেন্সের দরকার পড়ে না। আর আপনি বাড়িতে বসে, বাড়ির যে কোনো এক কোণে বসেও কাজ করতে পারেন, বাড়ির গৃহবধূ যারা আছেন তারাও কাজ করতে পারেন, অবসর টাইমে একটু সংসারের পাশাপাশিও করতে পারবেন, তখন আপনি বসে করতে পারেন। শুধু একটু জানতে হবে আপনাকে ফটোশপ, এডিটিং, ডিজাইনিং যেটা থাকে, বাকি কোনো ব্যাপার না। 2 মিনিটের মধ্যে একটা প্রিন্ট কমপ্লিট হয়ে যায়, জাস্ট আপনাকে প্রসেসটা জানতে হবে, ব্যাস বাকিটা হয়ে যাবে। আর মেশিন ম্যাটেরিয়াল সব আমাদের কাছে পেয়ে যাবেন। আর আমাদের থেকে যদি ব্যবসা শুরু করতে চান, ফটোশপ যদি আপনার জানা থাকে, আমরা আপনাকে
মেশিনের সাহায্যে কিভাবে সেটিংস করে পুরোটা গাইড করে দেবেন, করতে হয় সেটা আমরা গাইড করে দেবো। আপনি অফিসে এলে দেখিয়ে দেবো, যদি আপনি অফিসে না আসেন আমাদের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও রয়েছে, কারণ সবাই তো এসে মাল নিতে পারেন না, কুরিয়ারের মাধ্যমেও নিয়ে থাকেন। টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাকে সেন্ড করে দেবো, আপনি সেটা দেখে প্রসেস করতে পারবেন। মেশিনসের যেমন বিভিন্ন হিট প্রেস মেশিন আমরা দেখালাম, তাছাড়াও আমরা ডিটিএফ মেশিন নিয়ে ডিল করি, আর লেজার মেশিন আমাদের কাছে থাকে। লেজারে দুটো পার্টি পাবেন, একটা আপনারা এনগ্রেভিং যদি শুধু করতে চান, ধরুন আপনার বাজেটটা একটু কম, এনগ্রেভিংও পাবেন, আর যদি আপনারা মনে করেন এনগ্রেভিং এবং কাটিং দুটোই একসাথে করতে চান সেটাও পাবেন, মানে বড় সাইজের মেশিন হলে সেটাও অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আর লেজারের বিভিন্ন ম্যাটেরিয়ালসও আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। ডিটিএফ এর A3 A4 বোথ পেয়ে যাবেন মেশিন, প্লাস ডিটিএফ যদি প্রিন্টারে কনভার্ট করে নিতে চান, যাদের একটু বাজেট কম থাকে, যেহেতু ডিটিএফ মেশিনের প্রাইসটা অনেকটা হাই থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন। সমস্ত ডিটেইলস পেয়ে যাবে। ভিডিওতে তো সবকিছু শো করা পসিবল না, কারণ একটা ডিটিএফ মেশিন বা লেজার মেশিনের সাইজ অনুযায়ী সেইভাবে শো করাটা পসিবল হয় না। অফিসে আসুন, আরো ডিটেইলসে বলে দেবো, দেখিয়ে দেবো সমস্ত কিছু। আচ্ছা, চলুন এবার বলি কাটিং মেশিনের কথা। যেমন ধরুন যে কাটিং মেশিন হলো কি, মানে আপনার ভিনাইল বা স্টিকার কাটিং যেটা বলে, বা মোবাইল স্ক্রিন সফটওয়্যারের কাজ যেটা বলে সেটা। যেমন আপনাকে মোবাইল স্ক্রিন সফটওয়্যারে যদি কাজ করেন, আপনাকে কাটিং মেশিন একটা নিতে হবে, তার সাথে আপনাকে মোবাইল স্ক্রিন সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন। আবার ধরুন আপনি ভিনাইল স্টিকারে যদি কাজ করতে চান, যেমন আজকালকার দুনিয়া, আজকাল আপনারা প্রচুর দেখেছেন যে ব্ল্যাক টি শার্টের মধ্যে অনেক কিছু লেখা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা ভিনাইলের কাজ থাকে। কারণ কি হয় যে সাবলিমেশনে কস্টিং কিন্তু খুব কম। যেমন যে কোনো প্রোডাক্ট আপনার প্রিন্টিং করে মেকিং করে কমপ্লিট হতে 5 টাকা লাগে। আচ্ছা, বাট সমস্ত ফেব্রিকের উপর সাবলিমেশনটা হয় না। ফেব্রিক যেমন পিওর কটন, যদি আপনি কোনো ফেব্রিকে সাবলিমেশন করতে চাইছেন সেটা হবে না, তাই তো? যদি ডার্ক কালার, ধরুন ব্ল্যাক এর উপরই আপনি করতে চাইছেন, কারণ ব্ল্যাক এর প্রচুর ডিমান্ড এখনকার জেনারেশনে, সেই ব্ল্যাক এর উপরও কিন্তু সাবলিমেশন হবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অন্য অপশনে কনভার্ট হতে হবে। আপনি ধরুন শুধু টি শার্টে কাজ করছেন, তাহলে তো আপনার কাছে শুধুমাত্র পলি কটন পলিস্টার অবধি কাস্টমার সীমিত থাকবেন না, না না, কটনের প্রচুর চাহিদা থাকবে, একদমই তাই। পিওর কটনও থাকবে, ডার্ক কালারও থাকবে। যদি আপনাকে কোনো কাস্টমার এসে পলি কটন ডার্ক কালার করে, তাহলে আপনি সাবলিমেশন শুধু করলে সেটাতে দিতে পারবেন না। আচ্ছা, তখন আপনারা ডিটিএফ করতে পারেন। ডিটিএফ এর কস্টিংটা যেহেতু বেশি থাকে, তার থেকে একটু কম করার জন্য আপনারা ভিনাইলে কাজ করতে পারেন। ভিনাইলে বিভিন্ন স্টিকার ভিনাইল আমাদের কাছে अवेलेबल থাকে গার্মেন্টস এর জন্য। আচ্ছা, আর ভিনাইল আপনার গাড়িরও হয়। তো এই সমস্ত ভিনাইল তো শুধুমাত্র এইভাবে ইউজ করা যায় না, এই সমস্ত ভিনাইলকে কাটিং করে ডিজাইন ওয়াইজ প্রিন্ট করতে হয়। আচ্ছা, কাটিং করার জন্য কাটিং মেশিন আমাদের কাছে अवेलेबल থাকে। যেমন ধরুন এখানে রয়েছে স্কাই কাটের 24 ইঞ্চের কাটিং মেশিন, তার সাথে ক্যামিওর মডেল রয়েছে, ক্যামিও 5 আছে, ক্যামিও 4 আছে। মোটামুটি প্রাইস কি যাচ্ছে? মোটামুটি কাটিং মেশিনের স্টার্টিং রেট 26,000 থেকে শুরু হয়। আচ্ছা, ওকে, 12 ইঞ্চের, 24 ইঞ্চের, 48 ইঞ্চ, 16 ইঞ্চ, যার যেরকম রিকোয়ারমেন্ট সেই হিসাবে প্রোডাক্ট নিতে পারেন কাটিং মেশিন। আচ্ছা, কাটিং মেশিনের দ্বারা আপনি অবশ্যই সফটওয়্যার দ্বারা আপনাকে বানাতে হবে ডিজাইনটা পেন ড্রাইভ বা আপনি ল্যাপটপের মাধ্যমে কানেক্ট করলেন, করে তারপরে আপনি ওটা কাট করে বের করলেন ভিনাইলটা তুলে লাস্টে আপনাকে হিট প্রেস করবেন। আচ্ছা, যে কোনো কাজের লাস্ট আপনাকে হিট প্রেস করতেই হবে, সেটা আপনি ভিনাইল করলেও করতে হবে, ডিটিএফ করলেও করতে হবে, সাবলিমেশন করলেও করতে হবে। তো এই সমস্ত কাটিং মেশিন আমাদের কাছে अवेलेबल থাকে। ওকে, এবার চলুন দেখে নেওয়া যায় কিছু প্রোডাক্টস। চলুন তো রইলো, চলুন। প্রোডাক্টস এর তো ইনকোয়ারি কাস্টমারের সব সময় রয়েছে। মেশিন নেওয়ার পর তো বিভিন্ন প্রোডাক্টস এর বিভিন্ন কি কাজ করবে না করবেন তার প্রচুর ইনকোয়ারি থাকে। চলুন এবার প্রোডাক্টস দেখে নেওয়া যায়। চলুন দেখুন। প্রোডাক্টস এর মধ্যে সবথেকে বেশি যেটা চলে সেটা হলো মগ। মগের প্রচুর ভ্যারাইটিস থাকে, হোয়াইট মগ, ইনার কালার, ম্যাজিক মগ, বিভিন্ন ভ্যারাইটিস থাকে। মগের স্টার্টিং রেট থাকে 40 থেকে 45 টাকা। আচ্ছা, কোয়ান্টিটি অনুযায়ী আপনি যদি পেটি নেন একটা রেট থাকে, আপনি লুজ নিলে আরেকটা রেট থাকে, প্রত্যেকটা ভ্যারাইটিস মগের। ওকে, আর সেটা আপনার প্রিন্টিং কস্ট 5 টাকা, আপনি ওটা 200, 250, 150 এই প্রাইসে বিক্রি করতে পারেন। এরিয়া এতটাই প্রফিট। হ্যাঁ, আপনার এরিয়াতে হয়তো এই মগটা 200 বিক্রি হলো, কারোর এরিয়াতে হয়তো 150 বিক্রি হলো, সেটা আপনার জায়গায় বের করতে হবে। তারপরে রয়েছে দেখুন এখানে বিভিন্ন ভ্যারাইটিজ অফ ফ্রেম রয়েছে, সেটা টাইলস ফ্রেম বলুন বা রক ফ্রেম বলুন, বিভিন্ন ভ্যারাইটিজ আছে। এগুলো সব 190, 150 থেকে স্টার্টিং রেট থাকে, প্রিন্টিং 5 টাকায়, আর তারপরে আপনার প্রিন্ট করে সেটাকে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। বাহ, এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিজ অফ সিপার বটল রয়েছে। সিপার বটলের স্টার্টিং রেট 120 থেকে 130 টাকা থাকে, প্রিন্টিং এ 5 টাকা কস্টিং থাকে, প্রিন্ট করে আপনারা 300, 350 টাকা বিক্রি করতে পারেন। ইভেন এই যে আমি রেট গুলো বললাম, এর থেকে বেশি রেটে বিক্রি হয়। আপনারা যদি ই-কমার্স ওয়েবসাইট ইউজ করেন, ডেফিনেটলি সবাই অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো,
একবার গিয়ে সার্চ করে দেখবেন, আমাদের নিজস্ব ওখানে পেজ রয়েছে যে এক একটা মগ এবং এক একটা সিপার বা যে কোনো ফ্রেম কত টাকা বিক্রি হয়। অনেক হিউজ গুণে বিক্রি হচ্ছে দাম। একদমই তাই। এবার হ্যাঁ, যেটা ই-কমার্স ওয়েবসাইটে বিক্রি হয় সেটা আপনার নিজস্ব দোকান খুললে সেটা আপনি অতটা বিক্রি হবে না, না, কারণ মার্কেটটা কাস্টমার ধরে রাখার একটা ব্যাপার। বাট আপনি আপনার 5 টাকা একটা মগ যদি 45-50 টাকায় আপনার কমপ্লিট হয়, সেই মগটা যদি আপনি 150 টাকায় পাচ্ছেন, তাতেও 3 গুণ প্রফিট থাকছে। আর আমি ভিডিওর মাধ্যমে একটা কথা বলে দিচ্ছি, এই যে আমি রেটটা বলছি, আমি এই রেটটা তাদের জন্য বলছি যারা ব্যবসা করছেন, মানে যারা মেশিন মেটেরিয়াল নিয়ে ব্যবসা করতে চাইছেন, যারা ভাবছেন যে প্রিন্ট করে প্রোডাক্ট নেবেন, তাদের জন্য কিন্তু এই রেটটা না। আচ্ছা, কারণ এটা আমি প্রফিটটা বলছি যারা ব্যবসা করতে চাইছেন তাদেরকে। আচ্ছা, যারা অনেকেই আমাদের এই ভিডিও বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখে অনেক ফোনই আমাদের কাছে আসছে, যারা বলছেন যে মগটা আপনি 50 টাকায় রেডি করে 60 টাকায় দিয়ে দিন, সেটা কিন্তু পসিবল না, কারণ আমরাও আমাদের লাভটা রেখে তারপরেই দেবো। ঠিক সেরকমই যে কোনো দোকানদারও কিন্তু তার লাভটা রেখে দেবে, আর আমরা কিন্তু তাদের জন্য ভিডিও বানাচ্ছি যারা ব্যবসা করছেন মেশিন এবং মেটেরিয়াল নিয়ে, তাদের জন্য কিন্তু আমরা ভিডিও প্রাইস বলছি না যারা প্রিন্ট করে ডাইরেক্ট কিনছেন। কারণ প্রিন্টিং করার আগে কিন্তু অনেক কিছু খরচা লাগে, আমরা বলে দিচ্ছি 5 টাকা, বাট একটা মানুষ প্রিন্ট করছে, লেবার কস্টিং, ডিজাইনিং, এই সমস্ত এক্সেট্রা এক্সেট্রা এগুলো প্রচুর থাকে, কিছু তো প্রফিট রেখে খেতে হবে। অবশ্যই অবশ্যই, একদমই। তো তারপরে দেখুন এখানে বিভিন্ন রকমের রয়েছে বিএল ফ্রেম, গ্লাস ফ্রেম। গ্লাস ফ্রেমের স্টার্টিং রেট থাকে 110 থেকে 20 টাকা, প্রিন্টিং কস্ট সেভ, তারপরে 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। বাহ, এখানে ভ্যারাইটিজ অফ আপনি ফ্রেম দেখতে পারবেন, এলইডি ফ্রেম, এগুলো নন সাবলিমেশন প্রোডাক্ট, জাস্ট একটা ফটো পেপারে প্রিন্ট বা নরমাল প্রিন্ট করে পেপারটা ঢুকিয়ে দেবেন, হয়ে যাবে নরমাল ফ্রেম এগুলো। আচ্ছা, এখানে রয়েছে বিভিন্ন রোটেটিং ল্যাম্প, তার উপরে রয়েছে বিভিন্ন টাইপের ফ্রেম, এগুলো নরমাল ফ্রেমের মধ্যেই পড়ে। ভ্যারাইটিজ অফ প্রোডাক্টস রয়েছে, দামও আলাদা আলাদা রয়েছে, জাস্ট ফটো প্রিন্ট করবেন, ঢুকিয়ে দেবেন, কমপ্লিট হয়ে যাবে। কুশনস এর ভ্যারাইটিস পেয়ে যাবেন, ডিজিটাল কুশনস আছে, ম্যাজিক কুশন আছে, ফার কুশন আছে, মিনি ফার কুশন আছে, ভ্যারাইটিস পেয়ে যাবেন। স্টার্টিং মোটামুটি 65-70 থেকে থাকে, তারপরে প্রিন্টিং কস্ট, তারপরে আপনি 2 থেকে 3 গুণ দামে বিক্রি করতে পারেন। আচ্ছা, এখানে দেখুন বিভিন্ন কোলাজ ফ্রেম রয়েছে। কোলাজ ফ্রেম যেটা আপনার কাটিং, মানে আপনার কোলাজ ফ্রেম মানে একটা ফ্রেমের মধ্যে বিভিন্ন ফটো, অনেকগুলো ফটো একসাথে দিয়ে কোলাজ ফ্রেম গুলো খুব চলে, রানিং আইটেম, প্রাইস থাকে, বাট এগুলো কিন্তু বিক্রি হয় অনেক হিউজ দামে। বড় ফ্রেম থাকে তো কাস্টমারকে সেই হিসাবে বিক্রি হয় অনেক দামে, তো এই সমস্ত কিছু আমাদের কাছে পাওয়া যায়। আর কোলাজ ফ্রেমের মধ্যে বা এমডিএফ কোনো ফ্রেমের মধ্যে যদি আপনার নিজস্ব পার্সোনাল কোনো ডিজাইন থাকে আমাদেরকে শেয়ার করতে পারেন, যেহেতু আমরা লেজার মেশিন বিক্রি করি প্লাস আমাদের নিজেদেরও আছে লেজার মেশিন, আমরা কাটিং করে আপনাকে প্রোভাইড করতে পারি আপনার ডিজাইন যদি কিছু থাকে। আমাদের কাছে বিভিন্ন বিজনেস কম্বো অফার রয়েছে, মোটামুটি 24,000 টাকা থেকে আপনারা স্টার্ট করে নিতে পারেন। বিভিন্ন কম্বো অফার আমাদের কাছে থাকে, ভ্যারাইটি, কাস্টমার তার বাজেট অনুযায়ী কম্বোগুলো চুজ করতে পারেন। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমরা আরো ডিটেলস শেয়ার করে দেবো। আজকে আমি একটা কম্বোর কথা আপনাদের বলি, কম্বোর যে কি কি দিচ্ছি আমরা সেটা আগে বলে দিই। প্রথমত আমরা দিচ্ছি একটা 5-in-1 কম্বো মেশিন, যেটা আমি ভিডিওতে বলেইছিলাম, দুটো মগের এক্সটেনশন, একটা ক্যাপের, একটা প্লেটের, আর একটা ফ্ল্যাট বডি থাকে। তার সাথে একটা প্রিন্টার দিচ্ছি এপসনের L130, ওকে। আর প্রিন্টারের সাথে আমরা সাবলিমেশন ইঙ্ক দিচ্ছি 4 কালার CMYK কে। তার সাথে আমরা একটা সাবলিমেশন পেপারের প্যাকেট দিচ্ছি, 100 পিসের প্যাকেট থাকে। একটা হিট টেপ দিচ্ছি, হিট টেপ প্রিন্টিং এর সময় কাজে লাগে, তো হিট টেপ লাগছে। এবার আসি কিছু র মেটেরিয়াল দিচ্ছি। র মেটেরিয়ালের মধ্যে আমরা স্টার্টিং দিচ্ছি হোয়াইট মগ 12টা, আচ্ছা, মেটালিক মগ দিচ্ছি 12টা, আচ্ছা, 9 নোজের ইনার কালার মগ দিচ্ছি 12টা, আচ্ছা। তার সাথে আমরা প্রোভাইড করছি ম্যাজিক মিরর রাউন্ড উইথ ক্লক দুটো, আর ট্রাভেল মগ প্রোভাইড করছি 5টা। এই প্লেটটা 8 ইঞ্চের 2D প্লেট, এটা আমরা প্রোভাইড করছি 10টা। তার সাথে আমরা এই ম্যাজিক মিররটা প্রোভাইড করছি 5টা, এটা প্রোভাইড করছি 2টো। আর এই কিডস বটল, ইনসুলেটেড কিডস বটল, এটা প্রোভাইড করছি 2টো। আর পলিস্টার টি-শার্ট প্রোভাইড করছি 10টা। টি-শার্ট আমরা প্রোভাইড করছি 10টা। তার সাথে আমরা এলইডি কিচেন প্রোভাইড করছি 10টা, এরকম বক্স সমেত কিচেন আসবে। আর আমরা পপ সকেট প্রোভাইড করছি 10টা। এই যে টোটাল ভ্যারাইটিজ অফ র মেটেরিয়ালটা দেখলেন উইথ দুটো মেশিনস, 29,999 টাকা, মানে 30,000 30,000 প্লাস জিএসটি। আচ্ছা, এই পুরো কম্বোটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন।
মানে যারা একটু ভ্যারাইটিস প্রোডাক্ট চাইছেন, প্লাস একটা কি কি লাগছে না লাগছে আপনাদের তো অবশ্যই কাস্টমারের তো সেরকম আইডিয়া থাকছে না, যেহেতু তারা নতুন নামছে, হ্যাঁ তারা একটু ভ্যারাইটিস র মেটেরিয়াল চাইছেন, তারা এই কম্বোটা পারচেজ করতে পারেন। এতগুলো প্রোডাক্টস প্লাস দুটো মেশিনস, যেটার সাহায্যে সমস্ত প্রোডাক্ট প্রিন্ট হয়ে যাবে, বাহ সবকিছু প্রিন্ট হয়ে যাবে। তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে 30,000 প্লাস জিএসটি তে। আচ্ছা, এবার আমাদেরকে একটু অপারেটরটা করে মেশিনটা দেখান। এবার আমি একটা মগের প্রিন্ট করে দেখাচ্ছি, ম্যাজিক মগের প্রিন্ট করে দেখাবো আজকে, যে কিভাবে তার কাজটা হচ্ছে, চলুন কি তার প্রসেস আছে, চলুন দেখুন। এবার আমি আপনাদের একটা প্রিন্ট করে দেখাবো। আমি প্রিন্ট করব একটা স্পার্কেল ম্যাজিক মগ হার্ট হ্যান্ডেল। আচ্ছা ঠিক আছে। আর এইটা আমি মেশিন যেটা নিয়েছি সেটা 3,500 টাকা, যেটা আপনাদের বললাম মক প্রেস মেশিন, সিঙ্গেল মক প্রেস মেশিন। মেশিনটা আগে চালিয়ে নিলাম, হিট একটু আমাদের করা আছে, গরম করা আছে প্যাডটা। আর এটা রয়েছে প্রিন্ট আউটটা মিরর প্রিন্ট করতে হয়, বা যারা মানে ফটোশপে কাজ করেন তারা এটা জানবেন যে মিরর প্রিন্ট করলে তাহলে ওটা অপোজিটে ট্রান্সফার হয়ে সোজাটা আসে। আচ্ছা, মিনিমাম কতক্ষণ সময় লাগবে এটা প্রিন্ট করতে? 1 থেকে 2 মিনিট, 1 মিনিট ম্যাক্সিমাম। 1 মিনিট। প্রিন্টটা একটু টাইম লাগে যেহেতু গরম হতে, হ্যাঁ গরম হতে একটু সময় লাগে। আর যখন আস্তে আস্তে আপনি প্রিন্ট করতে থাকবেন তখন অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, যেমন দেখুন মেশিন গরম আছে অলরেডি, তার জন্য বিপ সাউন্ড করতে শুরু করে দিয়েছে। আচ্ছা, এবার আমি এই যে মেটেরিয়ালসটা যে আমি যা আটকাবো তার জন্য আমাকে ইউজ করতে হবে হিট টেপ। আচ্ছা, মানে আমার পেপারটা মগের সাথে বা যে কোনো প্রোডাক্টের সাথে যখন অ্যাটাচ করব, যাতে জিনিসটা সরে না যায় প্রিন্টিংটা, সেই সাইজটা, এটার জন্য আমি ইউজ করছি হিট টেপ। আচ্ছা, আপনারা হয়তো বলতে পারেন যে আমরা সেলো টেপও ইউজ করতে পারি, বাট যেহেতু অনেকটা হিটে কাজ হচ্ছে, সেলো টেপ ইউজ করলে তো আপনি কাজ করতে পারবেন না, একদম গলে যাবে ওটা। এবার আমি মেশিনে ঢুকিয়ে দিলাম। আচ্ছা, ঢুকিয়ে দিয়ে আমি হিট প্রেস করে দেবো। আর একটা মজার জিনিস কি, ম্যাজিক মগ কেন বলা হয়? আচ্ছা, এই যে মগের একটা কোটিং থাকে, আমি স্টার্ট করে দিলাম মেশিনটা, এবার বলছি ম্যাজিক মগ কেন বলা হয়। মগের একটা কোটিং আপনারা দেখলেন ব্ল্যাক মগ, মগের একটা কোটিং থাকে, সেই কোটিংটা কি হয় আস্তে আস্তে যখন কিছু গরম লিকুইড ওর সাথে টাচে যায় বডিতে, তখন ও আস্তে আস্তে কি হয় সাদা হয়ে যায়। আচ্ছা, সাদা হয়ে যাওয়ার পর প্রিন্টটা দেখা যায়। আচ্ছা, আর যখন আবার ঠান্ডা হয়ে যাচ্ছে আবার আস্তে আস্তে কালো হয়ে যায়। যেমন আমি এখন দিয়েছি, আপনারা সাইড দিয়ে দেখতে পারবেন মগটা কিন্তু কালো, মগটা কিন্তু আস্তে আস্তে সাদা হচ্ছে। আচ্ছা, তো এই ম্যাজিক মগেরই বিভিন্ন ভ্যারাইটিস থাকে, তার মধ্যে এটা আরেকটা ভ্যারাইটি স্পার্কেল ম্যাজিক মগ। এর মধ্যে হার্ট হ্যান্ডেলও থাকে, সিঙ্গেল হ্যান্ডেল মানে নরমাল হ্যান্ডেলও থাকে। আচ্ছা, আর প্রিন্টিং প্রসেস সবেতেই সেম। একটা হোয়াইট মগেও যা প্রিন্টিং প্রসেস হবে, ম্যাজিক মগেও প্রিন্টিং প্রসেস সেম থাকবে, কারণ ওর ভেতরে কোটিং দিয়ে ও ট্রান্সফার হচ্ছে, বাট প্রসেসটা সেমই থাকবে। এক্স্যাক্টলি। আর টাইম টেম্পারেচার সেট করা আছে আমাদের। প্রথমে টেম্পারেচারটা কমপ্লিট হবে, তারপর টাইম কমপ্লিট হবে, তারপর মেশিনটা একটা বিপ সাউন্ড করবে। আচ্ছা, এবার মেশিন তো আর বুঝতে পারবে না যে কোন মেটেরিয়ালে কত টাইম টেম্পারেচার লাগবে, সেটা আপনাকে সেট করতে হবে। আচ্ছা, এই যে সেটিংসটা আমরা কাস্টমারকে দেখিয়ে দিই। মেইন হলো এই কাজে আপনার ফটোশপ, সেটা আপনি যদি জানেন। আরেকটা সেকেন্ড হলো এই প্রিন্টিং এর টেম্পারেচার টাইম সেটিংস, সেটা আমরা কাস্টমারকে প্রোভাইড করব, আমরা কাস্টমারকে শিখিয়ে দেব। একদমই। তো বাকি কাজটা খুব ইজি ব্যাপার, খুব তাড়াতাড়ি দেখবেন প্রিন্ট হয়ে বেরিয়ে আসছে খুব সুন্দর ভাবে। দেখুন আস্তে আস্তে মগটা কিন্তু হ্যান্ডেল ছাড়া পুরো বডিটা হোয়াইট হয়ে যাচ্ছে। একদমই। আবার যখন ওটা ঠান্ডা হবে আস্তে আস্তে ওটা আবার ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, আবার মগের মধ্যে তো ম্যাক্সিমাম মানুষ যারা ইউজ করবেন তারা হটই কিছু মানে গরমই কিছু, তো গরম যখনই ভেতরে দেবেন আস্তে আস্তে আবার নিজের ফটো দেখতে পাবেন, আবার যখন ওটা ঠান্ডা হয়ে যাবে আবার ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, দেখুন মেশিনে কিন্তু অলরেডি বিপ সাউন্ড করে দিয়েছে, মানে প্রিন্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটা ধীরে সুস্থে রিলিজ করব, তার আগে মেশিনটা আমি বন্ধ করে নিলাম। আর একটা কথা, মগটা কিন্তু অনেক হিটে কাজ হচ্ছে, তার ফলে খুব ধীরে সুস্থে এটাকে রিলিজ করতে হবে। বাহ, কত সুন্দর একটা পেন্টিং হয়েছে। বাহ, দারুণ। মাত্র 1 মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ট্রান্সফার হয়েছে। আর এটা ম্যাজিক মগ ছিল, তো এটা তার ফলে পুরো গরম টাচ পড়েছে বলে হোয়াইট হয়ে গেছে পুরো। আর কত সুন্দর গ্লিটারে দেখুন গ্লেজ, দারুণ দারুণ। আর এই মগটা কিন্তু আপনারা আমাদের থেকে পারচেজ করবেন 100 থেকে 110 টাকা। ম্যাজিক মগ উইথ স্পার্কেলের রেট বেশি থাকে। আচ্ছা, আর প্রিন্টিং কস্ট কিন্তু সবের ক্ষেত্রে সেম থাকছে 5 টাকা। বিক্রি আপনারা করছেন এটা 350, 400, 450 এই যে যেরকম এরিয়াতে সেল করছে। কারণ যত মগের রেট বাড়বে তো অবশ্যই আপনার তো রেট বাড়াতেই হবে, এটা বেসিক ব্যাপার। একদম। আর সেকেন্ড থিং হলো গিয়ে প্রিন্টিং কস্ট কিন্তু যে কোনো ম্যাটেরিয়ালে একই,
আচ্ছা, প্রসেসটাও এক, টাইম টেম্পারেচারটা আলাদা, সেটা আমরা শেয়ার করে দেবো। আর বাকি প্রসেসটা আমি তো দেখিয়ে দিলাম। আরো যদি ডিটেলস আপনারা জানতে চান, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করুন, কন্ট্যাক্ট করুন, আরো ডিটেলস আমাদের বলে দেবো। থ্যাংক ইউ সো মাচ। অল ওভার ইন্ডিয়াতে আমাদের প্রোডাক্ট ডেলিভারি হয়, কুরিয়ার, ট্রান্সপোর্ট, বাস, যেভাবে বলবেন মাল পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।